এভরিওয়ান ওয়েলকাম টু WBIND চ্যানেল। আজকে টপিক হচ্ছে আমাদের ক্লাস 12-এর ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটির যে আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে নিয়মগুলো শিখছি, আজকে আমাদের সেটা 6 নম্বর নিয়ম লেখানো হবে। 6 নম্বর নিয়মে কি আছে? আই এবং অবচন চেনার উপায়। এটা ব্যতিক্রম নিয়ম। এর পূর্বের ক্লাসে অর্থাৎ 5 নম্বর নিয়মে আমরা শিখেছি যে আই এবং অবচন চেনার উপায়। এটা ব্যতিক্রম নিয়ম, এটাও আয় এবং অবচন চেনার উপায়। বা শব্দ আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি, ওখানে ছিল কিছু 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 সংখ্যক, কম সংখ্যক, অল্প সংখ্যক। আমাদের 5 নম্বর নিয়মে এখানে মানে সেম কাছাকাছি আসবে, বাট এটা একটু ব্যতিক্রম নিয়ম আসবে। এই শব্দগুলো যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে বচনে রূপান্তরিত করতে যে আমাদের করতে হবে, সেই আমাদের 6 নম্বর নিয়মকে ফলো করতে হবে। যদি এই ব্যতিক্রম নিয়মের যে ওয়ার্ডগুলো লেখানো হবে, শব্দগুলো, সেই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে। সো প্রতিবারের মতন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, নতুন দর্শক বা স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে, ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো আজকের আমাদের যে নিয়ম, আজকের যে নিয়ম হচ্ছে, যদি কোনো বাক্যের সঙ্গে হাইপেন দেবেন, যদি কোনো বাক্যের সঙ্গে খুব কম সরি কমা খুব কম সংখ্যক কমা খুব অল্প কমা খুব অল্প সংখ্যক খুব অল্প সংখ্যক কমা খুব অল্প সংখ্যক কদাচিৎ। এই শব্দগুলো, এটা কদাচিৎ শব্দটা ভালো করে মাথায় বসিয়ে রাখতে হবে। এটা প্রায় বাক্যের মধ্যে আসে। কদাচিৎ, তারপরে যে শব্দ কিঞ্চিৎ, এই শব্দটাও কদাচিৎ কিঞ্চিৎ কমা কিঞ্চিৎ এত কম যে ধরার মধ্যে পড়ে না, এটাও একটা শব্দ। লেখেন এত কম যে, যেহেতু আমাদের জায়গা শর্ট হয়ে যাবে, আমাদের একটু নিয়মটা বাড়বে আর, তাহলে এই একটাই ওয়ার্ড আছে, এত কম যে ধরার মধ্যে পড়ে না। এখানে লেখেন এত কম যে ধরার মধ্যে পড়ে না। আমাদের সময় জায়গা শর্ট হওয়ার কারণে আমরা এটা শব্দটা লিখছি না, যেহেতু বড় আছে। আমাদের নিয়ম শেষ। যদি কোনো বাক্যের সঙ্গে খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক, খুব অল্প সংখ্যক, কদাচিৎ কিঞ্চিৎ এত কম যে ধরার মধ্যে পড়ে না। ঠিক আছে, আশা করি লেখা হয়েছে। তো বলছে এই জাতীয় শব্দ থাকে, হাইপেন দিয়ে এই জাতীয় শব্দ থাকে, তাহলে সরি এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি যদি এই জাতীয় শব্দ থাকে, হ্যাঁ, এবং বাক্যটি যদি, এখানে একটু উল্টো রকম, হ্যাঁ বাচকে থাকে, বাক্যটি যদি হ্যাঁ বাচকে থাকে, তাহলে তাহলে না সরি তাহলে না বাচকে আর
আর বাক্যটি যদি হ্যাঁ বাচকে বাক্যটি যদি বুঝাচ্ছি বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে হ্যাঁ বাচকে প্রকাশ করতে হবে। কমপ্লিট। নিয়ম শেষ। 6 নম্বর নিয়ম কি, যদি কোনো বাক্যের সঙ্গে মিলিয়ে নিন ভালো করে, যদি কোনো বাক্যের সঙ্গে খুব কম, খুব কম সংখ্যক, খুব অল্প সংখ্যক, কদাচিৎ, কিঞ্চিৎ এই দুটো শব্দ কমন পড়ে। কদাচিৎ, কিঞ্চিৎ এত কম যে ধরার মধ্যে পড়ে না, যে শব্দটা লিখালাম এত কম যে ধরার মধ্যে পড়ে না, তারপরে হাইফেন দিয়ে এই জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি যদি হ্যাঁ বাচকে থাকে, ভালো করে বলুন, বাক্যটি যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে না বাচকে, আর বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে হ্যাঁ বাচকে প্রকাশ করতে হবে। একটুখানি উল্টো, ব্যতিক্রম এটা নিয়ম। বাক্যটি যদি হ্যাঁ বাচকে আছে তাহলে না বাচকে করতে হবে, অর্থাৎ ও বচনে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বাচকে যদি থাকে তাহলে না বাচকে অর্থাৎ ও বচনে করতে হবে, আর বাক্যটি যদি না বাচকে থাকে তাহলে হ্যাঁ বাচকে অর্থাৎ আই বচনে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কি বলছে নিয়মের মধ্যে, যদি কোনো বাক্যের সঙ্গে খুব কম, খুব সংখ্যক, খুব অল্প সংখ্যক, খুব কম সংখ্যক, সাধারণত কদাচিৎ, কিঞ্চিৎ এত কম যে ধরার মধ্যে পড়ে না, এই জাতীয়গুলো শব্দ থাকে এবং বাক্যটি যদি হ্যাঁ বাচকে থাকে, মানে বাক্যটি যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে উদাহরণ দিলে বোঝা যাবে, বাক্যটি যদি হ্যাঁ বাচকে আছে তাহলে না বাচকে করতে হবে, আর বাক্যটি যদি না বাচকে আছে তাহলে হ্যাঁ বাচকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। সো এখন আমরা উদাহরণে যাই, উদাহরণ দিলে ইজিলি ভাবে বুঝতে পারবো। এটুকুই মনে রাখতে হবে, আই এবং ও বচন চিনার যে সমর্থক শব্দগুলো যে লেখালাম, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে খুব কম সংখ্যক, সাধারণত এই কিঞ্চিৎ, কদাচিৎ, কিঞ্চিৎ এই জাতীয় শব্দ থাকলে আমাদের একে কি বল আমাদের আই বচনকে ও বচন আর ও বচনকে আই বচনে পরিণত করতে হবে। 1 নম্বর উদাহরণ, কিঞ্চিৎ মূর্খ সরল প্রকৃতির। কিঞ্চিৎ মূর্খ সরল প্রকৃতির, কিঞ্চিৎ মূর্খ সরল প্রকৃতির। নিয়মে কি ছিল আমাদের, কিঞ্চিৎ, কদাচিৎ এই শব্দগুলো থাকবে। তাহলে কিঞ্চিৎ মূর্খ সরল প্রকৃতির, সর্বপ্রথম দেখতে হবে কিঞ্চিৎ শব্দ আসছে, তাহলে আমাদের ব্যতিক্রম নিয়ম পেয়ে যাচ্ছি আমরা, আই এবং অবচন। কিঞ্চিৎ, ওটা মূর্খতার উদ্দেশ্য পদ আছে, কিঞ্চিৎ এই শব্দটা আমরা পাচ্ছি। মূর্খ সরল প্রকৃতির বাক্যটাকে দেখেন হ্যাঁ বাচকে না বাচকে আছে, কোনটাতে আছে বলেন? অবশ্যই দেখতে পাচ্ছি বাক্যটা আমাদের হ্যাঁ বাচকে আছে। তাহলে কিঞ্চিৎ মূর্খ সরল প্রকৃতির হ্যাঁ বাচকে থাকলে কি করতে হবে, না বাচকে করতে হবে, মানে উল্টো করতে হবে, ব্যতিক্রম নিয়ম। তাহলে কি করতে হবে, ও বচনে পরিণত করতে হবে। হ্যাঁ বাচকে আছে, তাই না? হ্যাঁ বাচকে থাকলে ও বচকে করতে হবে, ও বচনে করতে হবে। তাহলে কোনো মূর্খ নয়, তাই না? সাংকেতিক রূপ কি ছিল, সরি এই সাংকেতিক রূপটা লেখানো হয়নি, যেহেতু আমরা 5 নম্বর নিয়মে লিখিয়ে দিয়েছি যে সাংকেতিক রূপ হচ্ছে আই বচনের কোনো এস হয় পি, আর ও বচনের সাংকেতিক রূপ হচ্ছে কোনো এস নয় পি।
এটা মানে যখন আমাদের এটা নিয়মটা শেষ হলো ওর নিচেই লিখবেন, গোল করে মিডল করে রেখে দেবেন সামনের উপরে। লেখেন কোনো কোনো সাংকেতিক রূপ, উপরে হাইলাইট করবেন। সাংকেতিক রূপ লেখার পরে নিচে লেখেন আই বচনের সাংকেতিক রূপ হচ্ছে কোনো কোনো এস হয় পি, আর ও বচনের সাংকেতিক রূপ হচ্ছে কোনো কোনো এস নয় পি। তাহলে ও বচনে প্রকাশ করতে হবে। তাহলে কোনো কোনো মূর্খ, কোনো কোনো মূর্খ নয় সরল প্রকৃতির, রাইট? এটা হলো বচন, ওটা আমাদের বাক্য ছিল সরল প্রকৃতির। তাহলে কোনো কোনো মূর্খ নয়, কোনো কোনো মূর্খ নয় সরল প্রকৃতির। আশা করি বুঝতে পারেন। হ্যাঁ বাচকে থাকলে না বাচকে করতে হবে। দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করে, মানুষ কদাচিৎ সুখী নয়। মানুষ কদাচিৎ সুখী নয়, এটাই আমাদের একটা বাক্য। ভালো করে লক্ষ্য করেন, কদাচিৎ শব্দ আছে এখানে, আমাদের এখানে কিঞ্চিৎ শব্দ ছিল। কদাচিৎ শব্দ কোথায় পড়েছি? আমাদের 6 নম্বর নিয়মে আই এবং অবচন চিনার যে ব্যতিক্রম নিয়ম সেখানে আমরা পড়েছি, তাই না? মানে এই নিয়মটাতে। তাহলে এই 6 নম্বর নিয়ম আই এবং অবচন চিনার যে ব্যতিক্রম নিয়ম, ওখানে কদাচিৎ কিঞ্চিৎ শব্দগুলো ছিল, উল্টো করতে হবে। তাহলে দেখেন মানুষ কদাচিৎ সুখী নয়, তাহলে এটা দেখতে পাচ্ছি এটা নয় মানে কি নাবাচকে আছে, এতো নাবাচকে আছে। তাহলে কি করতে হবে? এটাকে আমাদের হ্যাঁ বাচকে করতে হবে, হ্যাঁ বাচকে করতে হবে। আই বচন মানে হ্যাঁ বাচক মানে আই বচন। তাহলে আই বচন কি হবে? কোনো 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 মানুষ কোনো কোনো মানুষ নয় সুখী। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোনো মানুষ নয় সুখী হয়ে গেল। না বাচকে আছে হ্যাঁ বাচকে, হ্যাঁ বাচকে আছে না বাচকে, এরকম ব্যতিক্রম নিয়ম আর কি আমাদের এটা। সো আশা করি আমাদের ক্লাসটা এখান থেকে ইন করলাম। এরকম করে আপনি অনেকগুলো উদাহরণ নিন বই থেকে বা টেস্ট পেপার থেকে বা যেখান থেকে ভালো হবে সেখান থেকে আপনি নিয়ে এই নিয়মগুলোর উপর নির্ভর করতে হবে। নিয়মগুলো ভালো করে ঠটস্থ করে নিতে হবে, আপনাকে মেমোরাইজ করে নিতে হবে, নিয়মগুলো ভালো করে ব্রেন করে করতে হবে। যদি নিয়মগুলো আপনার মনে না থাকে তাহলে অবশ্যই কোনো রকমভাবে আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলি কোনো রকম কোনো বাক্যকে বচনে রূপান্তরিত করার আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সর্বপ্রথমে আমাদের নিয়মগুলো মেমোরাইজ করে নিতে হবে, নিয়মগুলো ভালো করে মনে রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ক্লাসে দেখা হবে।